হ্যালো গাইস, এসএসসি গ্রুপ ডি আপডেট। স্কুলে গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি, 542 জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। তো স্কুলে গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি, আদালতের নজরে আরও 542 জন। 4 মে 2019-এর পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করলে পদক্ষেপ নেওয়া হবে। নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 542 জনের মধ্যে যাদের নিয়োগ তাদের বেতন বন্ধের নির্দেশ। নিয়োগ মামলায় মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিল হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ শুনানির পরে ফের নির্দেশ সিঙ্গেল বেঞ্চের। গতকাল জানা যায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত অনুসন্ধান শুরু করতে পারছে না সিবিআই। সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর 3 সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের তরফে সিবিআইকে যে সমস্ত নথি হস্তান্তর করার কথা ছিল তা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে মুখ বন্ধ খামে জমা দিতে হবে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এদিন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে রাজ্য সওয়াল করেন যে রাজ্য পুলিশ থাকতে মামলার ভার সিবিআইকে দেওয়া ঠিক নয়। পুলিশ কাজ করতে না পারলে বিচার করে দেখা যেত। পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ কাজ করেনি এমন কোনো অভিযোগ নেই। তদন্ত করার কোনো আবেদন মামলাকারীরা করেনি, আদালতে জানায় রাজ্য। কমিশনকে বিচারপতি প্রশ্ন করেন, আপনারা কি সিবিআই অনুসন্ধানের বিরুদ্ধে? কমিশন জানায় সিঙ্গেল বেঞ্চেই আপত্তি জানানো হয়। আদালত মনোনীত পুলিশের সর্বোচ্চ আধিকারিকদের দিয়েই তদন্তে তারা প্রস্তুত। আপনারা কি এখনও সিবিআই চাইছেন? মামলাকারীকে প্রশ্ন করেন বিচারপতি। আমরা এখনও সিবিআই তদন্তের পক্ষে, উত্তরে জানায় মামলাকারীর আইনজীবী। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের দুর্নীতির অভিযোগ সল্টলেকে কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বাম ছাত্র যুবরা। বামেদের বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্রের পরিণত হলো করুণাময়ী চত্বর। গতকাল গ্রুপ ডি নিয়োগের দুর্নীতির অভিযোগ এসএসসি ভবন অভিযান করেন বামেরা। দুর্নীতিতে জড়িত আধিকারিকদের শাস্তির শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতেই বুধবার বিকেলে করুণাময়ী থেকে এসএসসি দপ্তরে অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুবরা। জড়ো হন কর্মী সমর্থকরা। সেই জমায়েতে মিছিল করে কমিশনের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করলে করুণাময়ী মোড়ে তাদের আটকায় পুলিশ। বারবার পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে জড়ান এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশদের সঙ্গে বাম সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে টেনে ভ্যানে তোলে পুলিশ। উল্লেখ্য, গ্রুপ ডি বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ, 474 জনের মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানানো হয়েছে নিয়োগপত্র পাবেন প্রার্থীরা। আরও 738টি শূন্যপদ পূরণ করা হবে, জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস, আমাদের পাশে থাকবেন।